আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠেই চলে গেলাম কুটি বাজারে মাংস কেনার জন্য। বাজারে গিয়ে দেখি মাংসের এত দাম। খাসির মাংস 1300 টাকা কেজি, গরুর মাংস 900 টাকা কেজি। তারপর 2 কেজি খাসির মাংস, 1 কেজি গরুর মাংস নিয়ে আসলাম। এখন গরুর মাংস দিয়ে বিরিয়ানি বানাবো। গরুর মাংসগুলো প্রথমে কেটে নিলাম বিরিয়ানির জন্য। রমজান মাস আসলে আমাদের বাংলাদেশের ব্যবসায়িকরা একদম সব কিছুর দাম বাড়িয়ে দেয়। এত যদি দাম বেশি হয় তাহলে গরিবরা কী করবে? আজকে আমি আপনাদের দেখাবো গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি কিভাবে বানাই। তার জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে কেটে নিলাম পেঁয়াজ, আদা রসুন ব্লেন্ডার নিয়ে এখন আদা রসুন ব্লেন্ডার করে নিব। প্রথমে রসুন ব্লেন্ডার করে নিব। রসুন ব্লেন্ডার করা শেষ হয়ে গেলে আদা ব্লেন্ডার করে নিলাম। আদা ব্লেন্ডার করে বিরিয়ানি বানাতে আমার যা যা লাগবে একে একে সব কিছু রেডি করে নিলাম। তারপর মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, এখন দিব রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি বিরিয়ানি রান্না করলে একটু মরিচের গুঁড়া দিই। এখন চুলা লাগিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে তেল দিয়ে নিলাম। প্রথমে তেলটা গরম হতে হতে আমি এদিকে মাংসগুলা একটু মাখিয়ে নিচ্ছি। মাংসগুলা ভালোভাবে হাতে মাখিয়ে নিলে ভালো হয়। তেল গরম আসার পরে পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। যখন একটু বাদামি কালার হয়ে গেল তখন মাংসগুলা ঢেলে দিলাম। ঢেলে নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। বিরিয়ানির যে বানাবো চাউলগুলা ভালোভাবে ধুয়ে নিব। ওইদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে। চাউলগুলা ছেঁকে নিব, ছেঁকে পানিটা সরিয়ে নিব। কষানো শেষ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে 10 মিনিট রেখে দিব। এখন বসিয়ে দিলাম ফ্রাই প্যান। এটাতে দিয়ে দিলাম প্রথমে তেল। তেলটা যখন গরম হয়ে আসলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাতা। এদিকে মাংস বসিয়েছি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন মাংসর চুলা বন্ধ করে দিব। মাংস চুলা বন্ধ করে আবার দেখলাম এদিকে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেল। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, ভালোভাবে এটা কষিয়ে নিব। মশলাটা কষানো একটু হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাউলগুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব।